দেখুন, একটা কথা আপনাদের সকলকে পরিষ্কার করে বুঝিয়ে দিই যে আপনি যদি সফল হতে চান লং টার্ম এবং আজীবনের জন্য যদি সফল থাকতে চান, একবার দুবারের জন্য নয়, তাহলে আজকের দিনে কিন্তু আপনাকে একটু ঘরে ঘরে যেতে হবে, কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। কে নিল না নিল, কে কী নেবে না নেবে সেটা পরের কথা নয়। আমি বারবার জোর দিচ্ছি, কাস্টমারই হচ্ছে আপনাদের ভবিষ্যৎ তৈরি করবে। তাই যে যত কাস্টমারের কাছে যাবে, ফিউচার তার তত মজবুত হবে। কিভাবে যাবেন আমি বারবার আবার অনলাইন বা ভিডিওর মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছি। মানুষের কাছে যান, গল্প করুন, লাস্টে তারা কোথায় শপিং করে, কি পায়, আপনি কোথা থেকে করেন, কেন করেন, এই গল্পটা করুন। যে আমি আগে যে যে জায়গা থেকে শপিং করতাম এখন ছেড়ে দিয়েছি, এখন করি একটা নতুন সিস্টেম থেকে বা নতুন অ্যাপ থেকে বা নতুন ওয়েবসাইট থেকে বা নতুন একটা সেন্টার হয়েছে আমাদের এরিয়াতে, একটা কোম্পানি আউটলেট খুলেছে, ওরা দিচ্ছে এই বেনিফিট, তাই আমি ওখান থেকেই কিনি। ঠিক এইভাবে গল্প করুন। সে আগ্রহী হলে তাকে আগে প্রোডাক্ট দিন বা পরামর্শ দিন যে তুমি আগে ব্যবহার করে দেখো তোমার কেমন লাগে। যদি প্রোডাক্ট ভালো হয়, দেখো আমি তো ব্যবহার করি, দুর্দান্ত প্রোডাক্ট, আমার এইগুলো ভালো লাগে, আমার এই সমস্যা ছিল ভালো হয়ে গেছে। যার যেটা সমস্যা ছিল বলুন। একটা জিনিস দেখে শিখুন। ঠিক এই সময় দেখুন, ভোটের আবহাওয়া চলছে, বড় বড় নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেউ বাদ নেই, বলতে গেলে এক প্রকার দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে যারা ভোটে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছেন। তারা গিয়ে কী চাইছে না, ভোট ভিক্ষা চাইছে। তারা ভিক্ষা চাইছে, তারা আমার ভোটটা দেবেন। আজকে তারা রোদে ঘুরছে, ঘরে ঘরে যাচ্ছে, কারো রান্না করে দিচ্ছে, কারো ঘরে ঢুকে, কারো কাপড় কেচে দিচ্ছে, কেউ হয়তো মাঠে কাজ করছে সেটাও নিয়ে কিছুটা কাজ করে দিচ্ছে। মানে এমন লেভেলে নেমে গেছে যে আজকে একটা মাস করব, জিতে গেলে তো আমি 5 বছর এসির মধ্যে থাকবো, আরামসে কামিয়ে যাব। তার মানে এরা মাত্র 5 বছরের জন্য এই কাজটা করছে, ভাবুন একবার। তাহলে 5 বছরের জন্য একটা নেতা, সে যদি দরজায় দরজায় গিয়ে এত আবেদন রাখতে পারে, রোদে পুড়ে জলে ভিজে, বলতে গেলে দুর্যোগের মধ্যেও তারা পৌঁছাচ্ছে, কোথায় কি কাজ করে বেড়াচ্ছে। আর আপনি কি করবেন বা আমরা কি করছি, মানুষের ভবিষ্যৎ তৈরি করার জন্য, তাদের ভালো করার জন্য এবং তাদের ভালোর মধ্য দিয়ে নিজের ভবিষ্যৎ বাড়াবার জন্য মানুষের ঘরে গিয়ে প্রোডাক্ট নিয়ে গল্প করতে পারবো না? সারা জীবনের সুরক্ষার জন্য এটুকু করতে পারবো না? একবার প্রশ্ন করুন নিজেকে, কিসের লজ্জা আর কিসেরই বা ভয়? তাহলে ওরা যখন লজ্জা পায় না, কাজ না করেও এরিয়ায় আবার আসে 5 বছর পরে, এত গালাগাল খায়, মানুষ জুতো দেখায়, তারপরেও কি ওরা থেমে থাকে? তাই নাক কান কাটা হয়ে ওরা কিন্তু আবার ফিরে আসে দরজায় দরজায়। বাট আমরা কি মানুষের কোনো ক্ষতি করছি? অলটুস প্রোডাক্ট দিয়ে বলুন, কাউকে জয়েন করিয়ে দিয়ে কোনো ক্ষতি করছি কি? নিশ্চয়ই নয়। তাহলে কেন মানুষের ঘরে আপনারা যাচ্ছেন না? তাই যত চেনা জানা মানুষ আছে সকলের কাছে পৌঁছান, গল্প করুন, প্রোডাক্ট দিন বা প্রোডাক্ট নেওয়ার পরামর্শ দিন, যা খুশি করুন। আলটিমেট এটা দেখুন, আপনি কতজন মানুষকে দিনের শেষে বলেছেন। প্রতিদিন একটা দুটো মানুষকে ফোনে হোক, দেখা করে হোক বলুন না। এটাই তো আমাদের কাজ। বললেই আপনার কাজ হয়ে যাবে। আর আপনার আপলাইনকে শুধু জানান যে স্যার আজকে আমি 2জন মানুষকে বলেছি, এইভাবে বলেছি। তাহলে আপনার বলাটা ঠিক আছে কিনা চেক করাও দরকার আছে। তাহলে সে আরও ভালোভাবে বলে দেবে, আপনি এইভাবে বলুন, এইভাবে বলুন, এইভাবে বললে আরও ভালো হতো। তাই যে যা কাজ করছেন ফিল্ডে, যাকে যেমন বলছেন, সেই বলাটা কেমন হচ্ছে, আপনি আবার ফিডব্যাকটাও অবশ্যই আপনাকে দিন। করুন না, অবশ্যই জয়ী হবেন। জয় আল্টোস।